নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো অনায়াসে কিন্তু এই গরমে খেতে পারবে আর খুবই কিন্তু স্বাস্থ্যকর ও সুস্বাদু। তো কথা বলতে বলতে আমি এখানে 4 পিস মাছ নিয়ে সেটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এরপর এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর সবজির মধ্যে এখানে নিয়েছি ঝিঙে, পটল, টমেটো, আলু। তোমরা চাইলে তোমাদের পছন্দসই সবজি আরও দিতে পারো। এরপর এই সবজিগুলোতে আমি পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে মেখে নেব। ধনে গুঁড়ো কিন্তু আমাদের পেট ঠান্ডা করতে খুবই সাহায্য করে। আর এখানে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে মৌরি গুঁড়ো করেও দিতে পারো বা বেটেও দিতে পারো। তো মশলাগুলো মাখিয়ে সবজিগুলোকে এক সাইডে রেখে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর মাছগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম ওই তেলেই অল্প একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তোমরা চাইলে তেলটা কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর মেখে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। যে কোনো তরকারিতে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করলে কিন্তু খেতে দারুণ লাগে। এরপর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ও পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দেব। এরপর এগুলোকে সেদ্ধ হতে দেব। তো আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। এরপর ঢাকা খুলে দেখো সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে যারা তরকারিতে মিষ্টি পছন্দ করো অল্প একটু স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টিও দিতে পারো। তো এই গরমে বেশি কিছু রান্না না করে এইভাবে একটি রেসিপি বানিয়ে ফেলো, যেটা তোমার ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বাবাও খেতে পারবে। তো বন্ধুরা, দেরি কেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো, নিজেও খাও, বাড়ির সবাইকে খাওয়াও। টাটা।